আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লাইভে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা আবারও মশাল মিছিল নিয়ে বের হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের সামনে থেকে। আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি করে কমেন্ট করুন আর প্লিজ বেশি বেশি শেয়ার করে দিন। এই দেখুন মশাল জ্বালিয়ে শিক্ষার্থীরা আন্দোলনে ব্যস্ত। সকল গ্রেডে বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে এবং দেশব্যাপী হামলার প্রতিবাদে এই মশাল মিছিলটি আয়োজন করেছে শিক্ষার্থীবৃন্দ। আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নানা রকম স্লোগানে মুখরিত সিলেট নগরীর 54টা পয়েন্ট। ওঠা প্রথা বাতিলের প্রতিবাদে এই মশাল মিছিলটি করছে সাধারণ শিক্ষার্থীরা। নানা রকম স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। কোটা না মেধা, মেধা মেধা, এরকম স্লোগানে মুখরিত সিলেট নগরীর 54টা পয়েন্ট। এই স্থানটিতে এই মুহূর্তে রয়েছে এটি হচ্ছে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ এবং দেখতে পাচ্ছেন আপনারা মশাল মিছিল নিয়ে সাধারণ শিক্ষার্থীবৃন্দ তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা পদযাত্রায় অংশগ্রহণ করবেন। কোটা দিয়ে চাকরি নয়, কোটা নাকি মেধা, মেধা মেধা, এরকম নানা রকম স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। তোমার আমার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আব্দুল শহীদ ভাই কমেন্ট করেছেন, ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি সফল না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মতামতের জন্য। আরো যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আপনারাও আপনাদের মতামত তুলে ধরতে পারেন। আমরা রয়েছি এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের সামনে এবং আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার সম্মুখে হাজারো শিক্ষার্থীবৃন্দ একত্রিত হয়েছে এবং মশাল মিছিল নিয়ে প্রস্তুত। এই মিছিলটি নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হবেন। আমরা যতটুকু জানতে পেরেছি এই মিছিলটি শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হবে এবং তার আগে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। স্লোগানে স্লোগানে মুখরিত নগরীর 54টা। দেখতে পাচ্ছেন মশাল এবং বাংলাদেশের জাতীয় পতাকা ফ্ল্যাগ নিয়ে প্রস্তুত শিক্ষার্থীবৃন্দ এবং নানা রকম স্লোগান দিচ্ছেন। সকল গ্রেডে বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে এবং দেশব্যাপী হামলার প্রতিবাদে শিক্ষার্থীবৃন্দের আজকের এই মশাল মিছিল। আমরা সেটি সরাসরি আপনাদেরকে প্রবাস বাংলা টিভির পর্দায় দেখানোর চেষ্টা করছি এবং আপনারা কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি প্লিজ আপনারা একটু করে কমেন্ট করুন। বৈষম্যের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, স্লোগানে স্লোগানে মুখরিত নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। এই মুহূর্তে মিছিলটি নিয়ে অগ্রসর হচ্ছে। নানা রকম স্লোগান দিচ্ছেন তারা। তাদের লড়াই চলছে, চলবে, এরকম আরো অনেক স্লোগান দিচ্ছেন তারা। নারী পুরুষ মিছিলে যোগ দিয়েছেন। কথা শোনা যায়নি।
যারা তাদের সাথে যুক্ত হয়েছে এই মুহূর্তে নগরীর চৌহাটা থেকে বাজারের পথে যাত্রা করছেন শিক্ষার্থীরা এবং তারা নানা রকম স্লোগান দিচ্ছেন বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায়। এছাড়াও গোটা সংস্কারের দাবিতে তাদের বিভিন্ন স্লোগান রয়েছে, এই স্লোগানগুলো দিচ্ছেন। যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করছি প্লিজ আপনারা একটু করে কমেন্ট করুন, দেখুন আপনারা কি পরিমাণ শিক্ষার্থী মোড়ার নেতা রয়েছে রাজপথে। এই মুহূর্তে সিডি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে রয়েছেন, অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। দেশ এবং প্রবাসী শিক্ষা না মেধা, মেধা এছাড়াও আরো নানা রকম প্রোগ্রাম দিচ্ছেন শিক্ষার্থীরা। আমরা সেটি সরাসরি প্রকাশনা চেষ্টা করছি এবং সবাইকে অনুরোধ করছি প্লিজ আপনারা লাইভটি একটি করে শেয়ার করে দিবেন। চেতনা, একাত্তরের চেতনা হারিয়ে যেতে দেব না, এরকম আরো নানা রকম স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। নগরীর চৌহাট থেকে শুরু করে এই মুহূর্তে জিন্দাবাদের অভিমুখে তাদের সেই যাত্রা চলছে। যারা এই মুহূর্তে দেখছেন সর্বোচ্চ শেয়ারে আমাদের সাথে থাকবেন। আমাদের সিলেটের শিক্ষার্থীরা এই মুহূর্তে সিলেটের রাজপথে সবাই চেষ্টা করি পুলিশের প্রোটেকশন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে পুলিশ এবং পেছনে শিক্ষার্থীরা।
একটু সামনে যাও, ব্যানারটাকে ইয়ে করো। আরে সামনে দিছেন একটু সাইড লাগুন না কেন ভাই শিক্ষার্থী বের হয়েছে এবং যে প্রশাসনের যে পেছন থেকে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা এবং সামনে থেকে প্রোটেকশন দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের অনেক সদস্য রয়েছে এই মিছিলের ঠিক সম্মুখভাগে।
আজকে যারা আমাদের এই মশাল মিছিল পরবর্তী সমাবেশে মিলিত হয়েছেন সবাইকে সিলেটের ছাত্র সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন সারা দেশব্যাপী বাংলাদেশের ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছে। আমরা বলছি সারা বাংলাদেশের ছাত্র সমাজ যে কোটা বৈষম্যের বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যাচ্ছে, সিলেটের সাধারণ শিক্ষার্থীরাও সেই লড়াইয়ে পিছিয়ে নেই। আমরা বলতে চাই আজকে আপনারা দেখেছেন আমরা রাষ্ট্রপতি বরাবরে স্মারকলিপি পেশ করেছি অবিলম্বে যাতে জরুরি অভ্যাদেশ জারি করে সংসদ অধিবেশনের মাধ্যমে আমাদের এই দাবি দেওয়ার পক্ষে মেনে নেওয়ার পক্ষে এই আইনসভায় আমাদের কোটা যৌক্তিক সংস্কার করা হয়। এবং আমরা বলছি সারা বাংলাদেশে আমাদের ছাত্র ভাইদের উপর যে মিথ্যা মামলা পুলিশ বাহিনী করেছে অবিলম্বে সেই মামলা প্রত্যাহার করতে হবে। আমরা তাদেরকে 24 ঘন্টা আলটিমেটাম বেঁধে দিয়েছি। এর মধ্যে যদি তারা আমাদের যৌক্তিক দাবি মেনে না নেয় এই বাংলার অপময় ছাত্র সমাজ সারা বাংলাদেশকে অচল করে রেখে দিবে। বন্ধুগণ, সারা দেশে আজকে যে হামলা হয়েছে এবং বিগত দিনে আমাদের উপর যে মামলা করা হয়েছে সেটার প্রতিবাদে আজকে আমরা এই মশাল মিছিল করছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মুস্তাক ইসমাইল। সংগ্রামী সিলেটবাসী, এই মুহূর্তে আপনারা শুনেছেন যে আমরা এখানে কোটা সংস্কারের আন্দোলনে আজকের দিনে এখানে উপস্থিত হয়েছি এবং বিগত দিনে আমাদের আন্দোলনকারী বন্ধুদের উপরে যে সমস্ত হামলা হয়েছে এবং মিথ্যা মামলা হয়েছে সেটা প্রত্যাহারের দাবিতে আমরা এই সমাবেশ করছি, তার প্রতিবাদ জানাচ্ছি। এবং এই যে হামলা করেছে পুলিশ বাহিনীর মাধ্যমে এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের এই সমাবেশের মাধ্যমে। এবং অনতিবিলম্বে আমাদের এই সংসদে আইন পাশ করে আমাদের এই আন্দোলনের এই যে কোটা সংস্কারের যে যৌক্তিক দাবিটা সেটা কিন্তু আমরা মেনে নেওয়ার দাবি জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বন্ধুগণ, আমরা বলতে চাই সারা বাংলাদেশে আপনারা দেখেছেন ঢাকায় কিভাবে, কুমিল্লায় কিভাবে করে আমাদের ছাত্র বন্ধুদের আঘাত করা হয়েছে। আমরা বলতে চাই এই হামলা করে মামলা করে ভয় দেখিয়ে ছাত্র সমাজকে দমিয়ে রাখা যাবে না। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিন সাহেব সাকিব। ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য আলাদা তারা যে ক্লাসরুমে ক্লাস করে আমরা সাধারণ শিক্ষার্থীরা সেই রুমে ক্লাস করি। একই সাথে পড়াশোনা করে তারা কেন আবার চাকরি ক্ষেত্রে আলাদা সুযোগ পাবে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। তারা আজকে বাংলাদেশে এক বৈষম্যমূলক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এবং সারা বাংলায় ছাত্র সমাজের বিরুদ্ধে যে হামলা এবং মিথ্যা মামলা দেওয়া হয়েছে তারই প্রতিবাদে আজকের এই মশাল মিছিল। আপনারা সবাই রাজপথ ছেড়ে যাবেন না, এটাই আমাদের অনুরোধ। এবং শেষ পর্যন্ত এই বাংলাকে বৈষম্যবিহীন বাংলায় রূপান্তরিত করার অনুরোধ করে গেলাম। ধন্যবাদ। বন্ধুগণ, আপনারা জানেন সারা বাংলাদেশে ছাত্রদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে ছাত্ররা নাকি মুহুর্মুহু তাদের পজিশন পরিবর্তন করছে। আমরা বলতে চাই আমরা কোটা বাতিলের আন্দোলন করছি না। আমরা 2018 সাল বলেন কিংবা 2024 সাল বাংলাদেশের মাটিতে এই যে গোটা বৈষম্য আছে সেই গোটা বৈষম্যের যৌক্তিক সংস্কার চাচ্ছি। আমরা বলতে চাই আমরা আইনসভার কাছে, আমরা আদালতের কাছে আমরা কোন রায় চাইনি। আমরা বলছি আইনসভায় আইন করে কোটা বৈষম্য দূর করতে হবে। বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মদন মোহন কলেজের শিক্ষার্থী জুনায়েদ আহমদ আনসারী। আসসালামু আলাইকুম। আমরা সকল শিক্ষার্থীবৃন্দ এখানে আয়োজিত হয়েছি কোটার বিরুদ্ধে, কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। আমাদের দাবি আজকে আমাদের স্বাধীনতার 53 বছরের পরেও কেন
আজ এই কোটা বৈষম্য পাকিস্তানের বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধ কি করেছিলাম এই বৈষম্যের জন্য আমরা জানতে চাই, শিক্ষা ব্যবস্থা জানতে চাই বৈষম্য কেন থাকবে, বাংলার বুকে কোনদিন বৈষম্য থাকবে না। এই মুক্তিযোদ্ধারা তারা তাদের রক্তের বিনিময়ে আজ আমরা বাংলাদেশ পেয়েছি, তারা কোনদিন বৈষম্য চাননি। তাহলে কেন আজ তাদের প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম এই কোটা তারা বৈষম্যের শিকার হবো আমরা? আমরা চাই এই কোটার যৌক্তিক সংস্কার হোক। আমরা কোটাকে বিলুপ্ত যাচ্ছি না, আমরা যাচ্ছি একটি যৌক্তিক সংস্কার যার মাধ্যমে সবার অধিকার এবং সকলের সম্মান বহাল থাকে। ধন্যবাদ সবাইকে। বন্ধুগণ, আপনারা দেখবেন সারা বাংলাদেশে এটা চাউর করা হচ্ছে যে আমরা এই যারা আন্দোলন করছি তারা কিসের দাবিতে আন্দোলন করছি, আমাদেরকে বিভিন্ন সময় বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে যে আমরা নাকি নারী কোটার বিরুদ্ধেও কথা বলছি। আমরা বলতে চাই আমরা যৌক্তিক সংস্কারের কথা বলেছি, আপনারা বলছেন আমরা মুক্তিযুদ্ধের অবমাননা করছি। আমরা এটা বলতে চাই বাংলাদেশের স্বাধীনতার 53 বছর পরে এসে মুক্তিযোদ্ধারা কোটার দাবি রাখেন, এই মুক্তিযোদ্ধা কোটা দিয়ে বরং মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে। বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এমসি কলেজের শিক্ষার্থী মাজেদ আহমদ। সংগ্রামী বন্ধুগণ, আজকের প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমাদের এই প্রোগ্রাম কোটা আন্দোলনে আপনারা বিভিন্ন কলেজ ভার্সিটি থেকে অনেকে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন আমাদের আজকের এই দাবি হচ্ছে কোটা বৈষম্য দূর করা। সরকার বর্তমানে মুক্তিযোদ্ধাদেরকে যে 30% কোটা দিয়েছে, নারীদের ক্ষেত্রে যে কোটা বহাল করা হয়েছে, আমরা সেই কোটাগুলোর সংস্কার চাচ্ছি। আমরা আবারও বলছি যে আমরা কোটা বাতিল চাচ্ছি না, কিন্তু আমরা চাচ্ছি কোটা সীমিতভাবে রাখা হোক, যেন মেধাবী যারা আছে তারা সহজেই চাকরি পায়। আমরা অনেক সময় দেখতে পেয়েছি অনেক মেধাবী ছাত্ররা আছে, শিক্ষার্থীরা আছে যারা তাদের মেধার বিনিময়ে চাকরি পায় না। দেখা যায় কেউ মুক্তিযোদ্ধার নাতি বা সন্তান চাকরি পেয়ে গেছে, অথবা কেউ তার বাবা সরকারি চাকরি করে, সে কোটার বিনিময়ে এই দেশে চাকরি পেয়ে গেছে। কিন্তু এই দেশে অসংখ্য বেকার কৃষকের ছেলেরা রয়েছে, এই কৃষকের ছেলেদের জন্য চাকরির কোন ব্যবস্থা, চাকরির জন্য কি ব্যবস্থা রাখা হয়েছে, এটা প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা দাবি। এবং আমরা এক দাবি নিয়ে মাঠে নেমেছি, কোটা বৈষম্য দূর করতে হবে, কোটা সংস্কার করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থী আবেদ ইসলাম। সুপ্রিয় বন্ধুগণ, আমি তেমন কিছু বুঝলাম, আমি বলতে চাই মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের বিরুদ্ধে কোনো কিছু বলতে চাই না। তারা বাতা পাক, তাতে আমাদের কোনো সমস্যা নাই, তাতে আমরা কোনো প্রতিবাদ করবো না। কিন্তু মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের নাতিপুতি, তাদের 14 গোষ্ঠী কেন কোটার দাবি আদায় করছে, আমরা তার আনন্দ না। আমরা চাইব বাংলাদেশের শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থীরা যাতে কোটা না দিয়ে তাদের মেধা দিয়ে চাকরি পায়, মেধার বিনিময়ে তাদের যোগ্য আদায় করতে পারে। আমি সেটা বলবো এবং বলবো বাংলাদেশ সরকারকে বলবো, এই যে বর্তমানে আমাদের প্রতিবাদ, আমাদেরকে হামলা মামলা করে আমাদের ভাই বন্ধুদেরকে জেলে ঢুকানো হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, আমাদেরকে কোনোভাবে তারা রাখতে পারবেন না। আমরা শিক্ষার্থীরা যদি থেমে যাই তখন বাংলাদেশ থেমে যাবে। আমরা কোনো সময় থামবো না, বাংলাদেশ এক সময় স্বাধীন করবো। আমরা এই শিক্ষার্থীরা, এই কোটা নির্বাচক মেধাবীরা মুক্তি পাক।